যে অভিযোগটা সামনে আসছে যে গতকালকে রাত্রে যখন সৃষ্টি মেলাতে রাজ্য সরকার পরিচালনায় যে সৃষ্টি মেলা চলছে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে, সেখানে যখন তিনি গান গাইছিলেন তখন তিনি দর্শকদের কাছে চলে আসেন স্টেজ থেকে নেমে। আর সেই সময়ই নাকি কোনো এক ব্যক্তি তাকে ওখানে ধাক্কাধাক্কি করেন এবং তার ফলে তাকে হেনস্থা করা হয়, যেটা অভিযোগ উঠছে যে তাকে হেনস্থা করা হয়। তারপরে তিনি মঞ্চে ফিরে গিয়ে তার বক্তব্য আমরা শুনলাম যে তিনি মঞ্চে ফিরে গিয়ে তিনি তার ক্ষোভ উগরে দিয়েছেন যে তাকে কেন এই ধরনের হেনস্থা করা হলো, এই প্রশ্ন কিন্তু তুলেছেন। আর এই প্রশ্ন ওঠার সাথে সাথে কিন্তু আজকে সকাল থেকে যেটা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, বিজেপি ইতিমধ্যে সেই ভাইরাল ছবি কিন্তু পোস্ট করেছেন সমাজ মাধ্যমে এবং পোস্ট করে প্রশ্ন তুলেছেন যে এই বাংলায় কি শিল্পীরা বারবার হেনস্থার মুখে হতে হচ্ছে কেন, অপমান হতে হচ্ছে কেন, আর কত এই ধরনের ঘটনা ঘটবে এই বাংলায়, এই প্রশ্ন কিন্তু তুলেছেন। যদিও পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এটা দাবি করা হচ্ছে যে হয়তো তার নিরাপত্তার স্বার্থে কেউ তাকে স্টেজে ফিরে যেতে বলেছেন। এখানে একই বিষয়, এটা দৃষ্টিভঙ্গির বিষয়, এই কথা কিন্তু তৃণমূল সাফাই দিচ্ছে। যদিও রাজ্য সরকার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের যারা আধিকারিক তাদের কারোর সাথেই আমরা বারবার সকাল থেকে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু এখন অব্দি কোনো আধিকারিকের সাথে এই বিষয় নিয়ে কথা বলা সম্ভব হয়ে ওঠেনি। হ্যাঁ, এবং আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে ছবিতে দেখা যাচ্ছে স্টেজের চারপাশটা খানিকটা বেশ মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা কি কোনোভাবে ভাঙচুর করা হয়েছে? দেখো, ভাঙচুর না, অ্যাকচুয়ালি কালকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরেই মানে বলা যেতে পারে যে ধাক্কাধাক্কি যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানেই এই মানে ঠেলাঠেলিতে যে সমস্যা তৈরি হয়, সাময়িক একটা সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যার কারণেই কিন্তু এই ছবিটা আজকে সকালে ধরা পড়েছে। ধন্যবাদ। আমরা ছবিটা যে ভিডিওটা ভাইরাল হয়েছে আরো একবার আপনাদের সামনে রাখবো। আমি কারোর সামনে বলি কথা ঠকাইনি, আমি সরি, যদি আমার দোষ থাকে সেটা সবাই বলবে। না, এইভাবে কথা বলতে পারেন না, এত সুন্দর প্রোগ্রাম করছে আপনি এইভাবে কথা বলতে পারেন না। চলো 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 চলো, না না, গায়ে আপনি হাত দিতে পারেন না। হ্যাঁ, সৎ সাহস থাকলে আপনি ওটা গাছ দিয়ে বলুন।